মণ্ডপে ভাঙচুর, মাজার ও দরগাহে অগ্নিসংযোগ ও লুটপাট, আখড়া ও বাউল কামালে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জেরে বিভিন্ন স্থানে সংঘর্ষ ও গোলযোগ সংঘটিত হয়েছে। এসব কেবল বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো হলো একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার বহিঃপ্রকাশ, যার লক্ষ্য বাংলাদেশের সম্প্রীতির ঐতিহ্যকে দুর্বল করা। তাছাড়া এই হামলাগুলো কোনো একক সম্প্রদায়কে লক্ষ্য করে হয়নি, বরং এগুলো বাংলাদেশের সামগ্রিক সামাজিক সংহতি ও সাংবিধানিক শৃঙ্খলার উপর আঘাত আনতে করা হয়েছে। বিগত 10 বছরের 2024 থেকে 2025 বিভিন্ন সংবাদ মাধ্যম ও মানবাধিকার রিপোর্টে প্রকাশিত পূজা ও অন্যান্য সময়ে পূজা মণ্ডপ, শোভাযাত্রার রুট বা সংখ্যালঘু বাড়িঘরে হামলার ঘটনাসমূহ বিশ্লেষণ করে আমরা একটি ঝুঁকি মানচিত্র তৈরি করেছি। এতে দেখা গেছে মোট 29টি জেলা ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে, যার মধ্যে উচ্চ ঝুঁকিতে 5টি এবং মাঝারি 24টি জেলা। তাছাড়া গত সপ্তাহেই আমরা দেখলাম পূজার প্রস্তুতির মধ্যে মণ্ডপ এবং প্রতিমা ভাঙচুরের ঘটনা। মাত্র গতকালই ঘোষণা দিয়ে কুমিল্লা 4টি মাজার ভাঙা হয়েছে। আরো দেখলাম রাজবাড়িতে একজনের লাশ কবর থেকে তুলে পোড়ানোর মতো পৈশাচিক ঘটনা। প্রথম আলো অনুসারে গত বছরের আগস্ট থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত 6 মাসেই 80টি মাজার দরগাহে হামলা হয়েছে। সংখ্যাটি এখন কয়েক গুণ বাড়তে পারে, অর্থাৎ কেবল মন্দির মণ্ডপ আক্রমণ দেখলে মোট চিত্রের বড় অংশ ধরা পড়ে না। বাস্তবে হিন্দু, সুফি, বাউল এবং আদিবাসী বিভিন্ন প্রান্তিক গোষ্ঠী একযোগে ঝুঁকির মুখে আছে। এর সঙ্গে যোগ হয়েছে নির্বাচন ঘিরে বাড়তি